আগের ম্যাচে 3 উইকেট নেবার পর আজ আরও একবার শারজার হয়ে মাঠে নামেন তাসকিন আহমেদ। টাইগার বোলারকে রেখেই পরিকল্পনা সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিন তার দলের বিপক্ষে শক্তিশালী ডেজার্ট ভাইপার্সের লড়াইটাও হয়েছে হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং তাসকিনের পারফরমেন্স নিয়ে বিস্তারিত রিপোর্ট। আগের ম্যাচেই স্বীকার করেছিলেন 3 উইকেট। শারজা ওয়ারিয়র্সের হয়ে বলা চলে দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। ছোট পুঁজি ডিফেন্ড করতে নেমে অসাধারণ বোলিং করেন তিনি, শুরুতেই এনে দেন জোড়া উইকেট। আজ শক্তিশালী ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামেন ঢাকা এক্সপ্রেস। এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে তার দল শারজা ওয়ারিয়র্স। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি তাসকিনের দলের দুই ওপেনার জনসন চার্লস এবং টম ক্যাডমোর। দলের ডু অর ডাই সিচুয়েশনে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ডেভিড পেইনের শিকার বনে সাজঘরে ফিরেন ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটসম্যান জনসন চার্লস। খানিক বাদে একই বোলারের বলে বোল্ড হয়ে মাত্র 9 রান করে বিদায় নেন ক্যাডমোর। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি জেমস রি। ক্রিজে বেশ কিছুটা সময় স্ট্রাগল করে 6 বলে রানের খাতা খোলার আগেই পেভিলিয়নে পথ ধরেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে 3 উইকেট হারানো শারজা ওয়ারিয়র্সের হাল ধরেন টম এবেল এবং এথান ডিসৌজা। দুজন মিলে বেশ ধীরে সুস্থে ব্যাট চালিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি বাড়াতে থাকেন রানের চাকার গতি, কিন্তু সেই যাত্রায় বেশিক্ষণ সফল হতে পারেননি। হাত খুলে খেলতে গিয়ে 13তম ওভারে নূর আহমেদের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে 21 বলে 18 রানের মান বাঁচানো ইনিংস খেলে বিদায় নেন এথান ডিসৌজা। এরপর পুনরায় ধস নামে শারজার ব্যাটিং অর্ডারে। অধিনায়ক সিকান্দার রাজা ফেরত যান মাত্র 1 রান করে। দীনেশ কার্তিক, ডেভিন প্রিটোরিয়াসরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে, কেউই পারেননি 2 অঙ্কের ঘরে পৌঁছাতে। দলের এমন বিপর্যয়ের কারণে আজ ব্যাট করার সুযোগ পান তাসকিন আহমেদ, কিন্তু সেখানে তেমনভাবে প্রমাণ করতে পারেননি তিনি। 4 বলের ইনিংসে 2 রান নিয়ে আউট হন নাসিম শাহ বলে। শেষ পর্যন্ত 90 রানে অল আউট হয় শারজা ওয়ারিয়র্স। বল হাতে 3 উইকেট নেন ডেভিড পেইন। ছোট টার্গেট ডিফেন্ড করতে নেমে শুরুতে তাসকিন আহমেদের অগ্নিঝরা বোলিংয়ে ভরকে যায় ডেজার্ট ভাইপার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে 2 নম্বর ডেলিভারিতেই পরাস্ত করেন পাক ওপেনার ফখর জামানকে। এরপর চতুর্থ ওভারে আবারও বল করতে এসে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন ঢাকা এক্সপ্রেস। এবার তার ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে আউটসাইড এজ হয়ে বল চলে যায় দীনেশ কার্তিকের হাতে, ফলে বিদায় নেন হাসান নওয়াজ। পরপর এমন 2 উইকেট তুলে নিয়ে দলকে স্বপ্ন দেখাতে শুরু করেন তাসকিন আহমেদ। খানিক বাদে ম্যাক্স হোল্ডারকে বিদায় করেন প্রিটোরিয়াস। এতে জমে ওঠে ম্যাচ, কিন্তু সেই ধাক্কা সামাল দিয়ে দলকে বিপদমুক্ত করেন ডেজার্টের অধিনায়ক স্যাম কারেন এবং ড্যান লরেন্স। দুজনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ম্যাচে ফিরে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর বাকি পথ বেশ দেখে শুনে পার করে দেন তারা, যার কারণে বড় কোনো বিপদের সম্মুখীন না হয়ে সহজেই 91 রানের লক্ষ্যে টপকে যায় ডেজার্ট। বিপরীতে আরও একটি পরাজয়ের সম্মুখীন হতে হলো তাসকিনদের শারজা ওয়ারিয়র্সকে। এই পরাজয়ের নকআউট পর্ব অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল তাদের জন্য। এখন বাকি সবগুলো ম্যাচ শুধু জিততেই হবে না, বরং বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে।